পুরা বাংলাদেশকে না পারি, নিজের এলাকাটা তো ঘুরে দেখা যায়, তাই না? আচ্ছা, ঘুরতে ঘুরতে একটা তো লাভ হইতেই পারে, দেখাও যায়, কিছু পাওয়াও যায়, কিছুটা বৈকালবেলা, ইংরেজিতে বলতে বলবেন আফটারনুন। যাচ্ছিলাম, রাস্তায় দেখলাম এক ভাই গাছ কাটতেছে, তাও আবার খেজুরের রসের জন্য গাছ কাটা হচ্ছে। অনেক দিন পরে একদম মনোযোগের সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার গাছ কাটা দেখলাম, কিভাবে সে বাঁধে, কিভাবে সে কাটে, কিভাবে সে জালি লাগায়। সবটা তো ভিডিও ধারণ করা সম্ভব না। আর অপেক্ষা করার আরেকটা কারণ আছে, আমি তার কাছ থেকে খেজুরের রসটা হাসিল করার চিন্তা ভাবনা করতেছি। আজকে তো পাতবে, কালকে ছাড়া তো হবে না। তবে কথা বলে যেতে দোষ কি? কথা না বলে যদি না পাই, সেজন্য একটু অপেক্ষা করাটা ভালো হবে, তাই না? অনেক সময় অপেক্ষার ফল মিষ্টি হয়। তো দেখি কালকে সকালে এই মিষ্টি মিষ্টি খেজুরের রসের দেখা পাওয়া যায় কি না, ভাইয়ের সঙ্গে একটু কথা বলে যাই। তো যাই হোক, উনি নিয়ে আমি আসার পরে ওনার সাথে কথা হলো, উনি বললেন যে ঠিক আছে, কাল সকালে আসবেন। তো যেই কথা সেই কাজ, সকাল 6টার সময় রওনা দিলাম। মোটরসাইকেলে যাচ্ছিলাম, বেশ বাতাস লাগতেছিল, দেখেন কি অবস্থা আমাদের। তো যাচ্ছিলাম কুয়াশা ঢাকা ভোরে, এমনিতেই সকাল, তারপরে শীতের সকাল, কুয়াশা ঢাকা এবং ফাঁকা রাস্তা, বেশ শীত লাগছিল। কিন্তু কি করব, মিষ্টি রসের লোভ যে সামলাতে পারছি না, যেতে তো হবেই, না গেলে কিভাবে ঘরে আসবে এই মিষ্টি রস? মিষ্টি রসের চা কিভাবে খাবো, মিষ্টি রস কিভাবে খাবো, এবং এই খেজুরের রস দিয়ে যে একটু পায়েস বানানোর চিন্তা ভাবনা আছে, সেটাই বা কিভাবে হবে। কথাই বলে কষ্টে মিষ্টি মিলে। তো দেখেন, আমরা মাঝিরকানা স্ট্যান্ডে চলে আসছি। এই ভাই গাছের থেকে মাত্রই কিছুক্ষণ আগে রসগুলো পেরে অলরেডি তার অনেক রস বিক্রি হয়ে গেছে। আমাদের সাথে কথা হয়েছিল, সেই জন্যে আমাদের জন্য যতটুকু কথা ছিল দিবে ততটুকু রস রেখে দিয়েছিল। দেখেন, একদম পিওর রস, এত ভালো লাগছিল রসগুলো দেখা মাত্র। মনে হচ্ছিল ওহ, কাঙ্ক্ষিত সেই রস। রস খাইতে মন চাইলে ঘরে বসে থাকলে চলবে না, ভোরবেলা বের হতে হবে, কোথাও না কোথাও পাবেন। কিছুদিন আগে আমিও চিন্তায় পড়েছিলাম কোথায় গিয়ে রস খাওয়া যায়। তা আমাদের বাড়ির পাশেই মাঝির কান্দাতে এত সুন্দর রস পাওয়া যাবে, একদম গাছ থেকে নামানো, এটা কখনো ভাবি নাই। তো যাই হোক, ভাগ্যে ছিল। এই দেখেন, বাড়িতে আনছি, আনার পরে আমার বিড়ালগুলা তো রস খাওয়ার জন্য পাগলামি করতেছে, খাবে না ছাই, তারপরও দেখবে শুকে টুকে, কিন্তু এটা তো আমি খাবো এখন, তাই না? মজা নিয়ে যে রসগুলা খাচ্ছিলাম, দেখেন একবার। প্রথম কাটা তো সব মিষ্টি, ভিতরে যাইতেছে পুরো ঠান্ডায় জমে যেতেছি। আমি যখন খুব ছোট তখন দেখতাম আমার দাদিকে শীতের একটা চাদর গায়ে দিয়ে সুন্দর করে গুটিসুটি হয়ে চুলার পারে বসে এই রস জাল দিতেন। তখন একটা ছাড়া 6টা হাঁড়ি 7টা হাঁড়ি এরকম রস হতো আমাদের নিজস্ব খেজুর গাছ থেকে। গাছি একদিন সে নিত রস, একদিন আমাদের দিত। তারপরেও প্রতি একদিন পর পর প্রায় 5, 6, 7 হাঁড়ি রস আমরা পেতাম। আমার দাদি একা বসে বসে রস জাল দিতেন, এরপরে সেই রস দিয়েই আবার আমাদের জন্য চা বানাতেন। কি যে স্বাদের ছিল, কি যে মধুর ছিল সেই চাটা। আমিও নিয়ত করছি, আজকে যেহেতু রস আনছি, এই রসের চা খেয়েই ছাড়বো। তার আগে বলে নেই, এইখানে আমি একটু কিছু চাল সিদ্ধ করে নিয়েছি। চালটা পুরান ছিল তো, সেই জন্য একটু সিদ্ধ করে নিলাম। তারপরে দুধ দিয়ে সেই চালটাকে আরো কিছুক্ষণ জাল করলাম, তারপরে রসগুলা দিয়ে দিলাম। এরপরে পালা নাড়াচাড়া করার। নাড়াচাড়া করে অবশেষে সেই কাঙ্ক্ষিত সময়টা চলেই আসলো। আমার পায়েসটা বেশ কিছুটা ঘন হয়ে আসলো। ঘন হওয়ার পরে দেখলাম আস্তে আস্তে ফুটে সেই ফ্লেভারটা চলে আসছে, যে ফ্লেভারটার আশায় এতক্ষণ ছিলাম। মাটির চুলা রান্না করলে মনে হয় আরেকটু বেশি মজা হতো। তাহলে আলহামদুলিল্লাহ, মোটে মায় পায় না তক তো আর পান্তা, আগের দিনে মানুষের কাছে শুনেছি। এই দেখেন, যেই কথা সেই কাজ। ঘরে ছিল গায়ের দুধ, সেটাতে কিছুটা রস মিশিয়ে চা পাতা দিয়ে রসের দুধ চা বানিয়ে ফেললাম। কি সুন্দর লাগছিল, আর কি ফ্লেভারটা আসছিল। মনে হচ্ছিল এখন গরম গরম রসের চা আমি কখন খাবো সেই অপেক্ষায়। গায়ের দুধ এবং রস দিয়ে বানানো চা রেডি। সন্ধ্যার সময় এখন আমি এটা খাবো। ধোয়া ওঠা এই চা দেখে কি মনে হচ্ছে আপনাদের? কি অবস্থা? একদম চিল মাস্ট। খাও। গ্রান বের হয়ে গেছে একদম। সুপার মিষ্টি, ঠিক আছে, ঠিক আছে, একদম পারফেক্ট। এই ছিল আজকে আমাদের এবং খেজুর রসের এক জীবন কাহিনী। শেষ পর্যন্ত সেটা হয়ে গেল পায়েস। খাবো এখন করে আয়েশ।